হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাদমিরা হক। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আর একটা নতুন ভ্লগে, যে ভ্লগটা খুবই খুবই ইন্টারেস্টিং, কারণ অনেক দিনের কয়েকটা ভ্লগ নিয়ে আজকের পুরো ভ্লগটা শুরু করছি। ভ্লগটা রাত থেকে, যেখানে আমি আমার বেসিক স্কিন কেয়ারগুলো করে ফেলি। আমি ভয়েস ওভার দিব আর ওমাইরা চিল্লাবে না, এটা তো ইম্পসিবল টাইপের একটা কথাবার্তা। এনিওয়ে, তো ভ্লগটা স্টার্ট করেছিলাম রাত থেকে, যেখানে এই যে মেডিকিউবের যে কোলাজেন মাস্কটা আছে, এটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতেছিলাম এবং আমি এটা খুবই এক্সাইটেড ছিলাম যে দেখি তো এটা কেমন লাগে। কথা বইটা আমার জন্য সেন্ড করেছিল, সো এটা আমার আজকে ফার্স্ট ট্রাই। এটা ওভারনাইট রাখার পরে সকালবেলার অবস্থা, অ্যান্ড এটাকে তোলার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, একটু একটু করে তুলতেছিলাম। অনেস্টলি স্পিকিং, আমার কাছে এই মাস্কটা খুবই ভালো লাগছে, কারণ স্কিনটা না খুবই স্মুথ হয়েছিল। তো প্রত্যেক খুব এক্সাইটেড ছিল এটা দেখার জন্য। আমি ওকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো কি অবস্থা, কেমন লাগতেছে, মনে হচ্ছে কি পুরো স্কিন উঠে যাচ্ছে, এরকম একটা ফিলিংস। যাই হোক, তা আমার বাসায় লাস্ট কয়েকদিন ধরে আম্মু ছিল, অ্যান্ড আমি সকালবেলা উঠে আমার চা বানালাম, দেন যে কেক ছিল কেক খাচ্ছিলাম। অ্যান্ড আম্মু, ইনায়া, উমাইরা সকালবেলা করে এরকম বসে থাকে, আমি দেখা যাচ্ছে আস্তে করে উঠে আরাম করে উঠে চা খাই একটু বসে এরকম। বাট আম্মু ছিল লাস্ট মনে হয় 4-5 দিন ওই যে দাওয়াত থেকে। বাট আমার আসলে কোনো কিছুই রেকর্ড করা হয় নাই। আমি বেসিক্যালি লাস্ট ব্লগেও বলেছি, বারবার এক কথা বলতে ভালো লাগেও না, মানে একটু রাশ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, এই জন্য আর কি। দেন আমার কিছু ডেলিভারিজ ছিল, ডেলিভারিগুলো সব আমি ঠিকঠাক করলাম। দেন আমি এই দিন যাচ্ছিলাম HM3-তে লাইভ করার জন্য। আমি জাস্ট গিয়েছি আর লাইভ করে এসেছি। বেসিক্যালি হানি গাড়ি পাঠিয়ে দিয়েছিল, দেখা যাচ্ছে ওর গাড়ি করেই আমি গিয়েছি এরকম। মানে আমার বাসায় গাড়িও নিতে হয় না, যেহেতু ওদের এরিয়াটা আমি ঠিকমতো চিনি না। এই জন্য ও এত সুইট যে ও আমাকে এরকম করে গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে গিয়েছে, আবার ড্রপ করে দিয়েছে। তারপরে দিন লাইভ ছিল, ওখানে সব ব্র্যান্ডেড ব্যাগস ছিল, আরও অনেক কিছু ছিল। সব কিছু লাইভ শেষ করে আমি বাসায় চলে এসেছিলাম। এসে আবার গিয়েছিলাম একটু বাহিরে ভাবিদের সাথে। আমরা ওইদিন গিয়েছিলাম আইসল্যান্ড ক্যাফেতে। এই ক্যাফেটা খুবই মজার, মানে দেখতে খুব ইন্টারেস্টিং, জুসের সার্ভিং স্টাইলগুলা খুবই মজা। অ্যান্ড এই পাস্তাটা খুবই খুবই মজা ছিল, যেহেতু আমরা অনেক বেশি হাংরি ছিলাম না, এই জন্য খুবই অল্প খাওয়া নিয়েছিলাম, কারণ এত খাওয়া নিয়ে আসলে একবারে খাওয়া যায় না। বাট এই পাস্তাটা আমাদের কাছে খুবই মজা লেগেছে। এই ক্লিপগুলো ছিল তার 2-3 দিন পরের ক্লিপ, যেখানে আমরা জিরো গ্র্যাভিটি যাওয়ার আজকে প্ল্যান করেছিলাম। সকাল থেকে উঠে আমি আর্লি শাওয়ার করে ফেলেছি, বাচ্চাদেরকে আর্লি শাওয়ার করিয়েছি। দেন আমি ওদেরকে খাওয়া খাইয়ে দিচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি না খেলে দুপুরবেলা ইনস্ট্যান্ট খেয়ে যে ওখানে লাফাইলে অনেক কষ্ট হবে। দেন এই তো কোনো কিছুই আর রেকর্ড করা হয় নাই, আমি রেডি হয়ে গিয়েছি আমার মতো, বাচ্চাদেরকে রেডি করেছি, সবাইকে নিয়ে আজকে বের হয়ে গেছি। অ্যান্ড ওমাইরা বের হলে বুঝে যে ও কোথাও যাচ্ছে ঘুরতে, এই জন্য ও অনেক হ্যাপি মুডে থাকে এখন। যাই হোক, কথা বলতে বলতে সবাই মিলে চলে গিয়েছিলাম শম্পাপুর বাসার নিচে ফার্স্টলি, যে ওইখান থেকে দেন আমরা সবাই গাড়ি ডিভাইডেড হয়ে যাব, দেন সবাই মিলে চলে যাব। তো আমাদের গাড়িতে এই যে আমি সামনে বসেছি, বাচ্চা 3টা পেছনে বসেছে ভাবে বসে, বাকিরা খুবই এক্সাইটেড, কারণ ওদের আজকে লাইফে ফার্স্ট টাইম এরকম উত্তরার বাহিরে সবাই মিলে প্ল্যান করে যাচ্ছিল। এই জন্য ওরা ফ্রেন্ডরা অনেক হ্যাপি ছিল, এবং সাথে আমরা মায়েরাও হ্যাপি, কারণ বাচ্চারা খুশি হলে আমরা মায়েরা হ্যাপি হই, ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম। যাই হোক, এগুলো করতে করতে আমরা পৌঁছে গেলাম জিরো গ্র্যাভিটি, অ্যান্ড আই ওয়াজ সো সারপ্রাইজড বিকজ জিরো গ্র্যাভিটির নেম চেঞ্জ হয়ে গেছে। জিরো গ্র্যাভিটির নেম আর জিরো গ্র্যাভিটি নেই, এটা হয়ে গেছে প্লে আর্ট, মনে হয় ইউনাইটেড গ্রুপ এটার ওনারশিপ চেঞ্জ করেছে, মানে ইউনাইটেড গ্রুপ ওটাকে নিয়ে নিয়েছে। এই জন্য এতে ওভারঅল নেম চেঞ্জ, সব কিছু চেঞ্জ। আমি যেহেতু প্লে আর্টে প্রমোট করেছি, আমি জিরো গ্র্যাভিটি প্রমোট করেছি, দুটোই আমার প্রমোশনে ছিল। সো আমি খুবই শকড হয়েছি যে আচ্ছা, ওভারঅল সব কিছু চেঞ্জড। যাই হোক, ভালোও লেগেছে খারাপও লেগেছে নামটা চেঞ্জ দেখে, মানে জিরো গ্র্যাভিটি নেমটার প্রতি না একটা আকর্ষণ ছিল আমার। যাই হোক, তো যাই হোক, চলে আসছি। অ্যান্ড এই তো ভেতরে তো সব কিছু আগের মতোই আছে, বাট দে ওয়ার ভেরি কাইন্ড এনাফ যে আমাকে 30 মিনিটস থেকে তারা 50 মিনিটস করে দিয়েছিলেন। সো বেসিক্যালি ওটা এখন আর জিরো গ্র্যাভিটি নেই, ওটা হয়ে গিয়েছে এখন প্লেয়ার। এটাও একটা গুড পার্ট। আর এখানে বাচ্চারা ঢুকেই সবাই খেলা স্টার্ট করে দিয়েছে, যে যার মতো পাগলামি করতেছে, খুবই মজা করছে ওরা সবগুলো মিলে। আমি জন্য আজকে বাচ্চাদের ক্লিপ অনেক বেশি রাখতেছি, কারণ ওরা সবাই বলছে যে আন্টি প্লিজ তুমি এই ব্লগটা ইউটিউবে দিবা, তাহলে আমরা এটা দেখতে পারবো, যদি সবাই তো ফেসবুক ইউজ করে না। এই জন্য যখন আমি এটাকে ইউটিউবে দিব, অ্যাটলিস্ট ওরা টিভিতে ওরা দেখতে পারবে। এই জন্য সবাই আমাকে বলেছে, আর আমি জানি যে বাচ্চারা ব্লগগুলো তোমরা দেখবা, এই জন্য তোমাদের আন্টি তোমাদের জন্য অনেকগুলা তোমাদের ক্লিপ রেখেছি।
দেন শুধু বাচ্চারা একা কেন খেলবে, বাচ্চার মায়েরাও চলে আসছে। অ্যান্ড আমি যে স্লাইডে উঠেছি এই ডোনাটে কেন জানি এটা ফার্স্ট আসে না, ওই পাশেরটা অনেক ফার্স্ট আসে। এখানে আমরা 5 মা মিলে প্ল্যান করছি যে আমরা এখানে লাফ দিব। এত মজা লাগছে, এখন ক্লিপগুলো দেখে খুবই মজা লাগতেছে। আর আমাদের মধ্যে আছে হচ্ছে তানজি ভাবি, যে ভাবি খুবই খুবই ভয় পায়, যে ভাবি একদমই যাইতে চায় না, লাফাইতে চায় না, পড়ে যাবে ভয়ে। আর আমার যে ওই দিন কি হয়েছিল, আমি শুধু একটু পর পর পড়েই যাচ্ছিলাম, আমি কোনোভাবেই ব্যালেন্স পাচ্ছিলাম না, আমি শুধু পড়ে যাচ্ছিলাম একটু পর পর, ধূপধাপ ধূপধাপ করে আছে, কেউ না পড়লেও আমি পড়ে গেছি। ব্যাপারটা হচ্ছে কিরকম, অ্যান্ড জাস্ট লুক অ্যাট তারাস। প্লিজ সবাই বাচ্চার জন্য মাশাল্লাহ বলে দিবেন, সব বাচ্চাকে মন থেকে সবাই দোয়া করে দিবেন অ্যান্ড মাশাল্লাহ অফকোর্স বলে দিবেন। অ্যান্ড ওই দিন ওমাইরা অনেক কাম ছিল, মানে এই যে পাশে যে একটা বেবি জোন আছে, ওই জোনে ওমাইরা একা একা অনেকক্ষণ খেলেছে। আমরা যতক্ষণ ওখানে ছিলাম 50 মিনিটসের মতো, ও ননস্টপ ওখানে একা একাই খেলেছে। আর এই যে এখানে বাচ্চারা এখনও খেলতেছে, মানে ওদের খেলা যেন শেষ হয় না, এক একজন ঘেমে ধুয়ে গেছে, বাট এদের খেলা যেন শেষই হচ্ছে না। অনেকক্ষণ পরে ওমাইরা বের হয়ে আসছে, বের হয়ে এসে সে আমাকে খুঁজতেছে, অ্যান্ড বিকজ সে আমার কাছে এখন আসতে চায়, আমার সাথে এসে এখন সে দাঁড়াবে, এই ট্র্যাম্পোলিনে একটু খেলবে, এরকম একটা ব্যাপার ওর। আর এখানে আমি করেছি কি, আমি দুই ভাবিকে ফেলে দিয়েছি ধাক্কা মেরে, মানে একজনকে ফার্স্টে ফেলেছি, দেন আমি বলছি ভাবি আপনি আসেন তো, আমাকে একটু তানজি ভাবিকে তুলতে হেল্প করেন, দেন আরেকটা ভাবিকেও ফেলে দিচ্ছি, কারণ ওটা দুজনই ওটার মধ্যে নামতে চায় না। যাই হোক, খেলাধুলা করে আমরা খুবই টায়ার্ড, ফাইনালি এখানে একটু বসলাম, বাট একদম বের হয়ে আসবো লাস্ট টাইমে ভাবলাম যে না, সবাই মিলে আমরা একটা দৌড়ঝাঁপ করি, একটা দৌড়ঝাঁপ না করলে আর হয় না। আর এখানে সব বাচ্চারা দাঁড়ায় ছিল, তখন থেকে বললাম তোমরা সবাই তোমাদের হ্যান্ডগুলো দাও, তোমাদের হ্যান্ডে যে বেল্টগুলো আছে ওগুলোর একটা ছবি তুলি, তাহলে তোমার যে ফ্রেন্ডরা এসে তো তোমাদের মেমোরিজ একটা রয়ে যাবে। আর এই তো আমাদের টাইম ওভার হয়ে গেছে, মানে টাইম শেষ একদম। ওমাইরাকে ডাক দিলাম, ওমাইরা বিং সো কিউট অ্যান্ড লক্ষ্মী বাচ্চা চলে আসছে, একবার ডাকাতে কোনো রকম ডিস্টার্ব আমাকে আর করলো না। আর ওই দিন অনেক অনেক বৃষ্টি ছিল, আমাদের বৃষ্টিতে একদম অবস্থা খারাপ হচ্ছিল, ভাবছিলাম মনে হয় একদম ভিজে যাবো, পরে দেখলাম যে না, আমরা যখন বের হয়েছি তখন আর বৃষ্টি ছিল না। তো আমরা যাচ্ছিলাম এখন খাওয়া খেতে, বিকজ লাফায়ে লাফায়ে সবাই এত টায়ার্ড। অ্যান্ড জাস্ট লুক অ্যাট তানজি ভাবি, ইটস নট অনলি তানজি ভাবি, আমার যে ভাবিরা আছে সবাই খুবই হাম্বল। যখনই দেখা যায় কারো একজনের বাচ্চা জ্বালাচ্ছে, সবাই ট্রাই করে ওমাইরাকে এন্টারটেইন করার, বাট আমিও ট্রাই করি অন্য কারো বেবিকে, মানে যে বিরক্ত করে তাদেরকে চুপ করার। মানে আমাদের মধ্যে না এই জিনিসটা ভালো লাগে, যে সবাই সবার আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা খুবই খুবই আমার কাছে মানে প্রেশিয়াস একটা ব্যাপার। আর এখানে আমরা খাওয়ার অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে চাউমিন, তারপরে বাচ্চাদের জন্য এক্সট্রা সেট মেনু ছিল। খাওয়া শেষে আমাদের হচ্ছে গিয়ে চা। এই সন্ধ্যার বেলাতে আমার একটা চায়ের নেশা লাগে, ওই সময় চা না খেলে হয়ই না। উৎসব থেকে আমরা চা অর্ডার করলাম, তারপরে যেটা করেছি ওখানে দেখলাম বাকরখানিও চায়ের সঙ্গে দিয়ে দেয়। ফার্স্টলি মনে হচ্ছিল চায়ের প্রাইস এত কেন বেশি, 100 টাকা এইটুকু একটা কাপের সাইজ। যখন দেখলাম বাকরখানি দিয়েছে তখন আমার মনটা হ্যাপি হয়েছে যে না, তাহলেই ওয়ার্থ ইট। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই। অ্যান্ড লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।